ছাদের গাছ থেকে এই আমটা আজকে পাকলো। আর এটা 12 মাসি আমের গাছ। আমটা কিন্তু অলরেডি মারাই গিয়েছিল বাসার কাজ যখন শুরু করছিলাম। তা আবারও ওই গাছটাকে অনেক কিছু করে আর কি বাঁচিয়ে ওঠার পর 4টা আম পাকলো এইটা দিয়ে। আর এরকম হচ্ছে 2টা 3টা করে আম হইতেই থাকে। আজকের ভিডিওটা আমি হচ্ছে মানে বিকাল থেকে শুরু করছি। তো বিকালে প্রত্যেক দিনই আমি সুমাইয়াকে নিয়ে একটু ছাদে যাই। তো ছাদে গেলে একটু ভালো লাগে বাইরের ওয়েদারটা দেখার পর। আর গিয়ে না গেলে দেখতেই পারতাম না যে আমটা পেকে আছে আর এত মিষ্টি এই গাছের আম। তো ওইটা তো সুমাইয়াই ওই গাছের আমগুলা সব খায়, যেহেতু একটা একটা করে পাকে তো ওই একটা একটা করে ওই খায়, যেহেতু ছোট সদস্য বাসার। তো এখন হচ্ছে মাগরিবের পর সুমাইয়াকে প্রাইভেটে রেখে আসছি। আসার পরে হচ্ছে আমি টেবিলটা আজকে পরিষ্কার করে নিলাম। টেবিল যে ক্লথটা এটা হচ্ছে ধুয়ে দিছিলাম। আর আমারও হচ্ছে এরকম টেবিল ক্লথ একটাই, তো সেই জন্য ওটা দিনের বেলা ধুয়ে দিছিলাম। আর এখন হচ্ছে পুরা টেবিলটা ভালো মতো পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো এই গাছটাতে দেখতেছি একদম পানি নাই, শুকিয়ে গেছে। লুটুসের সঙ্গে এই বাটিটা ফ্রি পাইছিলাম, তখনই মনে মনে রাখছিলাম যে এরকম বাটিগুলাতে আমি মানি প্ল্যান্ট গ্রো করাবো। তো বর্ষার সময় হলো সবথেকে উপযুক্ত সময় মানি প্ল্যান্টের গ্রো করানো। বর্ষার সময় মানি প্ল্যান্ট এত ভালো হয়। তো মাশাআল্লাহ আমার এই গাছটা যেহেতু গ্রো করে গেছে, এখন এটা ঘরেই ভালো থাকবে যতদিনই রাখি না কেন। তো গাছটাতে একবার পানি দেওয়ার পর শুকিয়ে যখন গেছে আর একবার দিছি। তো এই গাছটা তো ভাবলাম বাকি পানিটা দিয়ে দেই। আর এই জায়গার ক্যামেরাটা আমি সেট আপ করতে পারিনি, ওই জন্য একটু আর কি ঝিরঝির ঝিরঝির করতেছে। তো এখানে যে বাজার সদাইগুলা নিয়ে আসছিল ঠিকঠাকভাবে এগুলো আর কি গোছানোই হয় নাই, আসলে সময়ই হচ্ছিল না সব কিছু মিলিয়ে। আর সুমাইয়ারও যেহেতু পরীক্ষা, তো ভিডিও করার আর কি এদিকে আসলে ওর আবার একটু সময় দিতে আমার সমস্যা হচ্ছে, সেই জন্য। তো এগুলো আবার রান্নার সময় লাগবে। তো ভাবলাম রাত্রেবেলা এগুলো যদি গুছিয়ে না রাখি দিনের বেলা অনেক বেশি হেসেল হয়ে যাবে। আর আগামীকালকে আবার ওর স্কুলে যেতে হবে। মা মা সমাবেশ হবে আর কি, স্কুলে মিটিং এর জন্য ডাকছে। তো রাত্রেবেলা এই জন্য অনেক কাজ আর কি এগিয়ে রাখতেছি। আর এখানে চিনি টিনি যা কিছু আছে নিয়ে আসছে ওগুলো সব ঢেলে নিব আর কি। একজন হাউস ওয়াইফ একটা সংসারের মায়ায় কত বেশি যে পড়ে যায়, সেই সংসারের মায়ার কারণে এত বেশি পরিশ্রম করার পরেও কোনো বিরক্তি আসে না, রাগ ওঠে না, মানে কোনো কিছুই না। বিয়ের আগে তো 1 গ্লাস পানি যদি কেউ চাইতো তাহলেই রাগ উঠে যেত, একবার ছেড়ে 2বার। আর সেখানে সকাল থেকে রাত 12টা পর্যন্ত ফ্রি সার্ভিসিং দিয়ে যাচ্ছি, কিন্তু একদম রাগ দেখানোর মতো কেউ নাই। আর দেখাতেও ইচ্ছে করে না, মনে হয় যে আমার জন্য তারা কত কষ্ট করে আর তাদের জন্য তো এইটুকু আমি করতেই পারি। তো এই জায়গাটা একদম পরিষ্কার করে নিলাম আমি আর কি। এই জায়গাটা দেখা যায় প্রত্যেকদিন না পারলেও একদিন পর পর পরিষ্কার করি। আর রান্নাঘরের প্রত্যেকটা কর্নার সবসময় ক্লিন রাখলে দেখা যায় একটু তেলাপোকা মাছি এগুলো হয় না, আর নিজের কাছেও ভালো লাগে, তাই না বলেন? তো এই তো এই দিকটা পরিষ্কার করে নিলাম। আর এখানে যে ধনিয়া গুঁড়ার প্যাকেট নিয়ে এসেছি, তো জার একটাও ফাঁকা নাই। এতগুলা জার, কিন্তু মশলা রাখতে গেলে আর জার ফাঁকাই থাকে না। সুমাইয়ার বাবাকে আসলে ছোলা বুট খেতে ইচ্ছে করছে, ওই জন্য ছোলা বুট নিয়ে আসছে আর বলছে আমার অনেক খেতে ইচ্ছে করছে, তো তুমি হচ্ছে এগুলা আমাকে রান্না করে দাও। তো বললাম আজকে তো সম্ভব না, এগুলা ভিজিয়ে দেই রাত্রেবেলা, কালকে তোমাকে সকালবেলা আর কি ছোলা বুট করে দিব। তো বলছে যে সকালবেলা আমি ছোলা বুট আর মুড়ি নাস্তা করব, ওকে ওটাই সকালবেলা করে দিব। বাচ্চারাও খুব ভালো ছোলা বুট আর মুড়ি খায় নাস্তাতে সকালে বিকালে। আর মানে এটা আমার জন্য ভালো হলো আর কি, ছোলা বুট রান্না করে নেব ঝটপট করে সকালবেলা। তো এখন আবার পরের দিন সকালবেলা ভিডিওটা শুরু করছি। আমরা আজকে অফ ক্যামেরায় নাস্তা করে নিছি, আর এখন একটু বেলা করেই কাজ শুরু করছি। এখন বাজে ওই 9:30টার মতো। তো কিছু বাজার যেগুলো ছিল ওগুলো তো রিফিল করার পর ওই বাড়তি যেগুলো প্যাকেট ছিল সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি। আমি আমার সংসার আর এই সংসারের
মানুষগুলাকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, যার কারণে হয়তো এত বেশি পরিশ্রম করতে পারি। আর এত কিছু করার পরেও ক্লান্তি আসে না, মনে হয় যেন কমই করতেছি। কিন্তু যদি মানে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি বা যখন ভিডিও এডিট করি, তখন মনে হয় যে আসলেই আমার বাসায় আমি ইদানিং একটা নতুন কাজের খালা রাখছি। আসলে আমার কাজের খালাদেরকে পছন্দ না, তারপরেও রাখছি, শরীর আর কুলায় না। আর সুমার বাবা একটু ইদানিং বেশি রাগারাগি করতেছে, আসলে আমার অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে সেই জন্য। তো ভাবতেছি কাজের খালায় এসে ওই ২-৪টা কাজ করে, তাই কত মানে কথা শোনায়, আবার মনে করেন যে এত কিছু দেই তাও তাদের মন পাওয়া যায় না। আর সেখানে আমি যে কাজগুলা করি তার দেখা যায় যে ১০০ ভাগের ১ ভাগও কাজ কিন্তু করে না। এই যে এইখানে কতক্ষণ ধরে এগুলো আমি করতেছি, কিন্তু মনে হচ্ছে আরও করি, কিন্তু তারা আসলে মনে হয় তারা কখন একটু মানে ফাঁকি দিয়ে চলে যেতে পারে, এরকম একটা অবস্থা। আসলে মানুষ কেমনে পারে, একটা কাজ ধরলে মনে হয় কাজটা সুন্দরভাবে করে শেষ করে দেই, তারপরে এই কাজটা ছাড়ি, কিন্তু তাদেরকে দেখলে মনে হয় মাঝপথে রেখেই পালাই পালাই একটা ভাব। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করতেছি আর করেও নিছি বেশ কিছু কাজ। তো আমি রাইস কুকারে ইদানিং ভাত রান্না করতেছি, ভাবতেছি আগে ভাতটা বসিয়ে দেই। যখন আমি রাইস কুকারে ভাত রান্না করি প্রথমেই ভাত বসিয়ে দিই, কারণ ভাত রাইস কুকারে হতে একটু সময় লাগে। আর রাইস কুকারে ভাত বসিয়ে দেওয়ার পর আর কোনো প্যারাই থাকে না, ভাত অটোমেটিক হয়ে যায়। সেই জন্য আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে রান্নাঘরের বাকি কাজ বাজ করি। আজকে আমি একটু বাজারে গিয়েছিলাম আর বাজার করছি। তো ওই ৭ দিন পর পর বাজার করি, কখনো আবার ৬ দিন পরেও যেতে হয়, কখনো আবার ৫ দিন পরেও যেতে হয়। তো আজকে একটু তাড়াতাড়ি মানে এবারের বাজারটা একটু তাড়াতাড়ি শেষ হয়েছে। তো এখানে হচ্ছে আমি মানে একটা রুই মাছ নিয়ে এসেছি, আর হচ্ছে কি বলে এগুলোকে, ও বাটা মাছ, আর হচ্ছে ময়া মাছ মানে মলা মাছ, তো আমরা ময়া মাছ বলি। আর হচ্ছে ২টা মুরগি নিয়ে এসেছি ফার্মের, একটা পাকিস্তানি আর একটা ব্রয়লার। তো অনেকে ব্রয়লারটাকে ফার্মের বলে, আসলে পাকিস্তানি কিন্তু ফার্মেরই মুরগি, এটা কিন্তু দেশি মুরগি না। তো এই জন্য বললাম যে ফার্মের ২টা মুরগি, একটা পাকিস্তানি আর একটা ব্রয়লার। তো আজকের মুরগিগুলা হচ্ছে খালাই কেটে দিছিল, মাছগুলাও হচ্ছে খালাই কেটে দিছিল। তো মাছ কাটা তো খুব সুন্দর হয়েছিল কালার, কিন্তু মুরগি কাটা একদমই মানে আমার মন মতো হয় নাই। তো যাই হোক, সবার কাজের সঙ্গে তো সবার কাজ মেলে না, কাজের খালাকে রাখতে গেলে এগুলো আমাকে স্যাক্রিফাইস করতেই হবে। তো কিছু করার নাই। আপনার বাসায় যখন কাজের খালা রাখবেন আপনাকে এটা মেনে নিতেই হবে যে আপনার বাসায় থেকে অনেক জিনিস গায়েব হয়ে যাবে, এবং আপনার কাজের অনেক মানে অগোছালো হবে, এবং কাজ করতে গিয়ে অনেক জিনিস নষ্ট করবে, এটা হবেই। এটা মেনে না নিতে পারলে আপনি কাজের লোক রাখতেই পারবেন না। তো আমি তো অনেক বছর কাজের লোক মানে ছিল আমার, বিয়ের পর থেকে দেখা যায় যে সোমাইয়ার ৫ বছর বয়স পর্যন্ত ছিল, মাঝখানে শুধু আমি ২ বছর কি ৩ বছর রাখিনি, বিরক্ত হয়ে গেছিলাম সেই জন্য। তো ইদানিং দেখতেছি যে বাসায় যে পরিমাণ জিনিসপত্র আমাদের আসলে নষ্ট হয়, আর আমাকেও যেহেতু ঘন ঘন ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে, তো সব কিছু মিলে আমার যে ব্যয়টা হচ্ছে এর থেকে কাজের খালা রাখাই ভালো। আর বরকত আল্লাহ দিয়েই দিবে, যাই হোক। তো আমি তো আর একটা কাজের লোক রাখিনি, অনেক কাজের লোক রাখছিলাম। তো দেখা যায় একটার থেকে আর একটা আরো বেশি মানে ফাস্ট, ওই যে বলে এইটা যদি ১০০ হয় তো পরেরটা ১৫০-২০০ এরকম। সেই জন্য এই হাল ছেড়ে দিছি যে এরকমই হবে। আর সুমার বাবা বলে কাজের লোকেরা এমনই হয়, এটা মেনে নিয়েই তোমাকে রাখতে হবে। তো সেইটাই আর কি। এই যে মুরগির মাংস কাটছে না, তো তেলগুলো আমি কখনোই রাখি না, ওগুলো আমি সুন্দর মতো মাংস কাটার সময় কেটে ফেলে দেই, কিন্তু ওনারা এগুলো কেটে ফেলে দেয় না। আর যদি বলি খালা তেলগুলো কেটে দিয়েন, তখন কি করে মানে তেলের সঙ্গে সঙ্গে মাংসগুলোও কাটে কাটে নেয় আর বলে এগুলো আমি বাসায় নিয়ে যেয়ে রান্না করে খাবো। তো মানে আমি তখন বোকা হয়ে যাই যে কি বললাম আর কি হলো। তো এই হলো অবস্থা, তখন একটা মুরগির অর্ধেক মাংসই তেলের সঙ্গে সঙ্গে কেটে নিয়ে চলে যায়। তো এরকম অবস্থা, এই জন্য আর বলি নাই। আর ভাবতেছি এরপর থেকে আর মুরগি কাটিয়ে নেবো না, মুরগিটা নিজেই কাটবো। আসলে আমি যদি মুরগির পিসগুলো ভালো মতো না হয়, এগুলা রান্না করতে গেলে আমার অনেক রাগ ওঠে। তো এই হলো অবস্থা, এটা হয়তো একটু আমারও আর কি সমস্যা, আমি একটু খুঁতখুঁতে বেশি।
তো এখানে মুরগির মাংসটা আর কি ধুয়ে টুয়ে নিয়েছি ভালো করে। আর এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মশলাটা আর কি কষিয়ে নিই, লাল শাক রান্না করব। তো এক পাশে লাল শাকটা বসিয়ে দেবো আর এক পাশ থেকে মশলাটা কষাবো। রান্নাঘরে ঢুকলে আমি একসঙ্গেই 2-3টে চুলা জ্বলিয়ে দিয়ে রান্না করি। তো কাজের খালা বলে আপনার বাসায় না হোটেলের মতো আপনি রান্না করেন, একসঙ্গে সব চুলা জ্বালিয়ে দেন, অন্য বাসায় কিন্তু এরকম করে না। তো আমি বলতেছিলাম যে আসলে এইভাবে করলে কাজ তাড়াতাড়ি হয়, আর যেহেতু 2-3টা রান্না করতে হয়, তো একটা চুলা হবে তারপর আর একটা রান্না বসাবে, এমনটা আমার ভালো লাগে না। তো এই আর কি। তো যাই হোক, ওই যে রান্না বসালে সব চুলে একসঙ্গে ফ্যান চালানো যায় না, গ্যাস তাহলে হচ্ছে নষ্ট হয়, মানে অপচয় হয় বেশি। আর আমি সবসময় গ্যাসে রান্না করলে একটু লো আছে রান্না করতে পছন্দ করি। আর ম্যাজিক চুলাতে যেটা জোরে রান্না, মানে জোরে তাপের রান্না করার দরকার, সেটা ওই চুলাতে দিই। তো যাই হোক, যার যার সংসার তার তার কাজের গতি এক এক রকম হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি আমার মতো কাজ করতে পছন্দ করি, তো আরেকজন আরেকজনের মতো কাজ করতে পছন্দ করে। লাল শাকটা আমি হচ্ছে একটা শুকনা মরিচ আর হচ্ছে রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েই সবসময় রান্না করি, পেঁয়াজটা খুব কম দিই। এটা অবশ্য আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। তো বলে যে শাক মানে শাকে অত বেশি পেঁয়াজ না দিলেও চলে, পেঁয়াজ দিলে স্বাদ বাড়ে। বাট এটার হচ্ছে মানে এটা তো আমি বেশিরভাগ মনে করি যে শাকটা খাই ভিটামিনের জন্য। তো রসুনটা দিলে একটা আলাদাই গন্ধ আসে শুকনা মরিচের, তো সেই জন্যই দিই। আর ঝালটা একটু কম দিই। সুমাইয়া আবার লাল শাক অনেক পছন্দ করে, ওর জন্যই মূলত লাল শাকটা রান্না করতেছি। আজকের লাল শাক নিজের হাতে বেছেছিলাম একটা একটা করে, তো কোনো পোকা পাইনি আজকে শাকে, এই জন্য আজকে শাকটা আমিও খাবো। তো সব দিন আমি কিন্তু একটা শাক খাই না। আর আগের দিনে আমি আপনাদেরকে লাল শাক দেখিয়েছিলাম, পোকা বের হয়েছিল, ওগুলো সব ধরে ফেলেই দিয়েছিলাম। তো এদিক থেকে শাক হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আমার বিদ্যুৎ ছিল না, যার কারণে আমি আর ভিডিও করিনি, ক্যামেরা অন করিনি। পরে ঝটপট করে রান্নাঘর থেকে আর কি রান্না করে বের হওয়ার মানে তো ভাবলাম যে আমাকে তো ব্লগটা কমপ্লিট করতে হবে, এইটুকু ফুটেজ রাখি, তাহলে মানে ব্লগটা আর কি আনকমপ্লিট মনে হবে না। তো আজকের মুরগির মাংসতে তেল কম দিছি। একটা আপু বলছিল আমি অনেক বেশি তেল খাই, এটা স্বাস্থ্যের জন্য ভালো না, সেই জন্য তেল কম দিছি। তো সেই কথাটা আমি আবার হচ্ছে আমার হাজবেন্ডকে বলতেছিলাম, তো বলতেছিল ঠিকই, তুমি একটু তেল বেশি খাও। তাই আমি বললাম যে তেল কম হলে তুমি আবার তরকারির কালারটা পছন্দ করো না, এই জন্য কিছু হোক তুমি একটু কম দিও। তো যাই হোক, আমি এরপরে আজকে মানে আবারও ছাদে গিয়েছিলাম বিকেলবেলা, তো বাইরের ওয়েদারটা একটু ভালো মতো উপভোগ করে আসলাম, কিছু গাছও লাগিয়ে আসলাম। ছাদে গেলেই শুধু গাছ লাগাতে ইচ্ছে করে, তো মিষ্টি কুমড়ার বীজ বুনে দিয়ে আসছি। আর এখানে আমি হচ্ছে শুকনো মরিচগুলো এই টেবিলের উপরে রাখছিলাম, এখন মশমশা হয়ে গেছে, কিন্তু সারাদিন তাপমাত্রাটা মানে পেয়ে সেটা এখন এইভাবে বয়ামে রেখে দিলে আর ছাতা উঠবে না, ভালো থাকবে। তো এই যে সবজিগুলো নিয়ে সেখানে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন সব গুছিয়ে নিব। এখন তো আমরার সময়, তো বাজারে মানে যখনই যাব সময় বলবে আম্মু আমরা নিয়ে আসবা, আমি মাখা করব। তো আমি এগুলোকে কেটে দিলেও সুন্দর মাখতে পারে, খুব ভালো মাখে, আমরা মাখা করেও, মানে তেঁতুল দিয়ে ঝাল লবণ দিয়ে খুব সুন্দর করে মাখা করে, মানে মোবাইল দেখেই শিখছে আর কি, ইউটিউব দেখে। তো সেই জন্য নিয়ে একটা জাম্বুরাও নিয়ে এসেছি, মেয়ে যখন মাখা করতে চাইছে এগুলো নিয়ে যাই। তো প্রত্যেকদিন তো আর বাজার যাব না, তো একদিন একদিন করে খাওয়া হবে। আর এখানে কয়েকটা পেয়ারাও নিয়ে এসেছিলাম, তো পেয়ারাগুলো খাইছি, দেশি পেয়ারা পাইছিলাম, আর এই একটাই রয়ে গেছে। তো সেগুলো এখন সব সুন্দর করে গুছিয়ে নেব। কাঁচামরিচের কিন্তু অনেক দাম, 70 টাকা 250 মানে কাঁচামরিচ, তো সেই জন্য আমি একটু কমই নিয়ে এসেছি। আর যখন কাঁচামরিচের দাম কম থাকে তখন আমি ফ্রোজেন করে রাখি, ওগুলো ভর্তা তারপরে হচ্ছে তরকারিতে খাই। আর এই কাঁচামরিচগুলো নিয়ে আসি হচ্ছে মুড়ি মাখা আর হচ্ছে ডিম ভাজি, এগুলোর জন্য নিয়ে আসি মূলত। তো এগুলো সবাই তো ফ্রিজেও গুছিয়ে রেখে দিচ্ছি, বর্ষার দিনে এরকম কাপড়ে করে মুড়িয়ে রাখলে সবজি আর পচে না। তো সুমাইয়ের গেঞ্জিগুলো দিয়ে আমি ব্যাগ বানিয়ে নিয়েছি সবজি রাখার জন্য, আর সুন্দর মতো করে এখন রেখে দিচ্ছি। আচ্ছা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আর এইটুক তো আমি চাইতেই পারি। আর এই তো আমার আব্বা আবারও আনাড়ি দিয়ে গেছে আজকে। তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন আবার ফোন করে বলতেছে এগুলা কি শেষ হয়ে গেছে নাকি, বলো আমি তাহলে কালকে নিয়ে আসবো। তাই আমি বললাম শেষ হয় নাই। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।